হ্যাঁ বেশ, তা আমি একটুখানি বলতে গিয়ে বলবো, পরিবর্তন করাটা বড় জিনিস নয়, পরিবর্তন করাটা যে কোনো মুহূর্তে দাঁড়িয়ে বললেই করে দেওয়া যায়। তা আমি একটা কথা সবার আগে বলবো এই স্থানে দাঁড়িয়ে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি তার জীবনে দুবার বিয়ে করেছেন। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া। এখন এই যে প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া, দুবার যে বিয়ে করলেন, আশ্চর্য কি, প্রথম বিয়েটা কিন্তু নিজের ইচ্ছায় করলেন, দ্বিতীয় বিয়েটা মায়ের ইচ্ছায় করলেন। ছেলে যখন বিয়ে করতে যায় মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে যায় যে মা তুমি আমায় আশীর্বাদ করো, আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। নিমাইও তাই করেছে, সচিমায়ের পায়ে গিয়ে হাত দিয়েছে, আর সচিমা নিমাইয়ের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, নিমাই জীবনে সুখী হও। আর যেই মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলো, সঙ্গে সঙ্গে মহাপ্রভু তার মায়ের পায়ে হাত দিয়ে বলে উঠছে, মা এতদিন পর্যন্ত কেঁদেছি নদিয়াবাসীর জন্য, আজকে বিয়ে করে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্য। এই কথার মধ্যে যে কি লুকিয়েছিল সচিমা বুঝতে পারলো না, নিমাইকে বিয়ে দিতে পাঠিয়ে দিয়েছে। বিয়ে হয়ে এসে বিষ্ণুকে হাতটা সচিমার হাতে ধরিয়ে দিয়ে বলছে, মা এই রইল তোমার দাসী, এবার আমায় বিদায় দাও, এবার আমি আসি। হ্যাঁ এই বলেছে এবার আমি আসি। সচিমা বলে উঠছে, নিমাই বৌমাকে নিয়ে একবার ফুলশয্যার ঘরে গিয়ে বস, আমি যুগল দর্শন করি। আর যেই ফুলশয্যার ঘরে গিয়ে বসেছে, ফুলশয্যার ঘরে গিয়ে বসা মাত্র মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার দিকে তাকিয়ে বলছে, বলো তো বিষ্ণুপ্রিয়া তুমি কি দেখতে পাচ্ছ? কি দেখবো? একটা পালঙ্ক সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রাখা আছে। শোনো, মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় তার ফুলশয্যা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। তুমি বলো, তুমি ফুলের উপরে ঘুমাবে না ফুল তোমার উপরে ঘুমাবে? বিষ্ণুপ্রিয়া বড় চালাক, আমাদের বাড়ির মা বোনদের মতো বোকা নয়। কি বলছে জানেন? বলছে আমি কি চাই জানো? আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকবে, তাহলে আমি ফুলটাকেও পাবো মালাটাকেও পাবো, একসঙ্গে পাবো দুজনকে। দুজনেই সন্ন্যাসী হয়েছে, দুই ভাই। নিতাই চাঁদ সন্ন্যাসী হলো, মহাপ্রভু সন্ন্যাসী হলো। পুরীর সমুদ্রের ধারে গিয়ে দুই ভাই বসে আছে, মহাপ্রভু নিতাই চাঁদের হাতটা ধরে বলছে, এই যে ও দাদা, কি আমি বলছিলাম কি তুমিও সাধু হলে আমিও সাধু হলাম, দুই ভাই যদি সাধু হয়ে যাই তাহলে বাংলার মানুষকে হরিনামকে দেবে। নিতাই চাঁদ বলছে, তাহলে আমি আসি, বাংলার মানুষকে হরিনাম দিতে হবে। না না, শুধু গেলে হবে না তো, তাহলে বাংলায় যাবে, বাংলায় গিয়ে একটা বিয়ে করবে। হ্যাঁ বিয়ে, হ্যাঁ শুধু বিয়ে করলে হবে না, ছেলে মেয়ের জন্ম দিতে হবে। ছেলে মেয়ের জন্ম দিয়ে তাদেরকে নিয়ে হরিনাম প্রচার করবে, তবে তো বাংলার মানুষ জানবে সংসারে থেকেও কৃষ্ণ নাম করা যায়। হাতটা ধরেছে, হাত ধরে কি বললো, তুমি শোনো 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 নিত্যানন্দ, এই কলির জীব, এই কলির জীব সব জন্ম অন্ধ, শোনো শোনো জন্ম অন্ধ। আস্তে, দু রকমের চোখের দৃষ্টি শক্তি হারায় মানুষ, একটাকে বলে অন্ধ, একটাকে বলে কানা। কানা কোনটা বলে তো? কানা মানে একটু মানে চোখটা খারাপ কিন্তু একটু মোটা পাওয়ারের চশমা দিলে দেখতে পায় আর কি,
বা হয়তো ছানি পড়ে গেলে শাড়িটা কাটিয়ে দিলে দেখতে পায়, একে কানা বলে। আর অন্ধ মানে কি জানেন, ও একবারে হাউসফুল, জীবনে আর ঠিক হবে না, দেখতেই পাবি একবারে। কানা বলেনি, অন্ধ বলেছে। শোনো শোনো নিত্যানন্দ এই কলির জীব, এই কলির জীব সব জন্ম অন্ধ। কেন বলল? দাদা বলিলেও, দাদা বলিলেও কেউ না লয় কৃষ্ণ নাম। দাদা বলিলেও কেউ না লয় কৃষ্ণ নাম। দাদা বলিলেও কেউ নাহি লয় কৃষ্ণ নাম। দাদা বলিলেও কেহ নাহি লয় কৃষ্ণ নাম। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। 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 সবাই বিষয় রসে মেতে রইল, কৃষ্ণ নাম কেউ নিল না। শুধু মিছে মায়ায় পড়ে রইল। কৃষ্ণ নাম কেউ নিল না। তুমি শোনো শোনো দাদা আমার কথা, কৃষ্ণ নাম কেউ নিল না। এ যে কথা নয় আমার মনের ব্যথা। কৃষ্ণ নাম কেউ নিল না। তুমি দাঁড়ে দাঁড়ে নাম বিলায় দিবে, কৃষ্ণ নাম কেউ নিল না। বলি কেউ যেন নামে বাকি থাকে না। কৃষ্ণ নাম কেউ নিল না। তুমি শোনো শোনো আমার কথা, কৃষ্ণ নাম কেউ নিল না। শোনো শোনো আমার কথা, কৃষ্ণ নাম কেউ নিল না। কৃষ্ণ নাম কেউ নিল না। দাদা বলিল কেউ না লয় কৃষ্ণ নাম। দাদা বলিল কেউ না লয় কৃষ্ণ নাম। শোনো, যারা কৃষ্ণ নাম বলে, হরি নাম বলে, ওদেরকে নাম দেওয়ার দরকার নেই। যারা কৃষ্ণ নাম বলে না ওদেরকে নাম দেবে। কেন? যে হরিনাম সংকীর্তন করে, যে হরিনাম বলে, তাকে তো নাম যে কেউ দিতে পারে। আর আমরা যারা ভগবানকে ভালোবাসি, আমরাও এখন আস্তে আস্তে করে বড্ড 2 নম্বরই হয়ে যাচ্ছি। হ্যাঁ, 2 নম্বরই মানে অন্য কিছু নয়। এই দুপুরবেলা যখন ঠাকুরে ভোগ দেয়, যাদের বাড়িতে প্রসাদ সেবা হয়, যারা ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পায়, যা দেখেননি দরজাটা মন্দিরের বাইরে থেকে বন্ধ করে ভোগারতি কীর্তন হয়। ভজপতি তো উদ্ধারণ শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, এই কীর্তন হচ্ছে। তা আমি চিন্তা করলাম ভালো করে, আমি তো ভোগারতি গাইতে পারি না ভালো, তো যে শুনি আর শুনে শুনে মুখস্থ হয়ে গেছে কিছুটা। তা এখন দেখি যে ভোগ দিচ্ছে, আমার দিদিমাকে দেখতাম ভোগ দিচ্ছে আর করতাল বাজিয়ে একবারে চিৎকার করে গাইছে, মাল পোয়া সর ভাজা আর লুচি পুরি। আহা, শুনলেই কেমন খিদে পায়। ওহো, মালপোয়া সর ভাজা লুচি পুরি। এরপরে আমি যখন ছুটে দরজাটা খুললাম, দরজা খুলিয়া দেখি পাতলা খিচুড়ি বাটিতে দিয়েছে। খিচুড়ি দিয়েছে তো মালপোয়া গাইছে কি, কি গান গাইছে কি, গান গাইছে মালপোয়া সর ভাজা আর লুচি পুরি। দরজা খুলে খিচুড়ি, খিচুড়ি দিয়ে কি মালপোয়ার স্বাদ মেটে নাকি? কোটা মালপোয়া কোটা খিচুড়ি। হায় হায়, বলে মনে মনে ভাবছি, মনে ভেবে ভগবানকে সেবা দিচ্ছি। আমি তো ডেলি দিতে পারবো না, খিচুড়ি দেবো, তবে মালপোয়া বলবো। শোনো, লোকে বলে ভগবান নাকি জীবের ভক্তিতে সন্তুষ্ট হয়। কোন ভক্তি? কোন ভক্তি? তুমি এইটুকু একটা ছোট থালায় 2টো নকুল দানা দিয়ে এইটুকু ছোট্ট একটা গ্লাসে ছুরুপ করে একটু জল দিয়ে দেবে, সেই ভক্তিতে ভগবান খুশি হবে?
আর ভগবানকে ভালোবাসার ভঙ্গিও আমাদের বিরাট। বাড়ির দরজায় বিরাট একটা টাইলস পাথর দিয়ে ভগবানের ছবি চিটিয়ে দিই, রাধাকৃষ্ণ। এরপর যেই জোরে বৃষ্টি এলো, ঝড় উঠলো, ছেলে মেয়ে বউকে নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল, আর যত ধুলা কাদা সব ভগবান খাচ্ছে। সেটা হয়ে আছে ভাই। আহা, কি ভালোবাসা, কি ভালোবাসা! ভালোবাসা লোক দেখিয়ে হয় না, ভালোবাসা কোনোদিন হাত কেটে বিষ খেয়ে গলায় দড়ি দিয়ে হয় না। ভালোবাসা কাকে বলে জানো? যাকে ভালোবেসে যার কাছে কিছু কোনোদিন চাওয়ার মতো থাকে না, তাকে ভালোবাসা বলে। ভগবানকে কেউ যদি ভালোবাসে তাহলে ধূপের দিকে তাকিয়ে দেখো, যে মন্দিরে অহরহ নিজে পুড়ে গিয়ে পুরো মন্দিরটাকে সুগন্ধ দান করছে, তাকে ভালোবাসা বলে। প্রদীপের দিকে তাকিয়ে দেখো, যে প্রদীপটা পুরো মন্দিরটাকে আলোয় ভরে দিয়েছে আর নিজের তলাটা অন্ধকারে রেখে দিয়েছে, তাকে ভালোবাসা বলে। ভালো যদি বাঁচতে হয় ভগবানকে অন্তর থেকে ভালোবাসবে। জগাই কিন্তু নিতাই চাঁদের কপালটা ফাটায়নি, ফাটিয়েছিল মাধাই। হরিনাম দিতে যা দিয়েছে, মদের কলসি দিয়ে মাধাই সঙ্গে সঙ্গে নিতাইয়ের কপালটা ফাটিয়ে দিয়েছে। দর দর করে রক্ত গড়িয়ে পড়ছে, কপালের রক্ত চেপে ধরে নিতাই চাঁদ সঙ্গে সঙ্গে মাধাইকে বলে উঠেছিল, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? হ্যাঁ, এটা আমারও মুখস্থ, আপনাদেরও মুখস্থ। যারা কীর্তন গায়, যে কালকে সকালে কীর্তন শিখেছে ওরও মুখস্থ আছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই কথার তাৎপর্য বুঝতে গেলে এখনো 7 জনম হরিনাম গাইতে হবে, তবে বোঝা যাবে। এমনি নয়, কপালটা ফাটিয়ে দিয়েছে, দর দর করে রক্ত গড়িয়ে পড়ছে। হরিদাস ঠাকুর টান দিয়ে নিয়ে যাচ্ছে। কাকে ভালোবাসা বলবে? হ্যাঁ, একটা এমপি, একজন এমএলএ ভোটে জিতে যখন পার্লামেন্টে গিয়ে বসে, মাসিক বেতন জানেন কত? একটা এমপির 75 থেকে 73,000 টাকা। বছরে 34 বার বিনা পয়সা এরোপ্লেনে যাওয়া আসা করতে পারে নিজের পরিবারকে নিয়ে, ফ্রি, সরকার পয়সা। যে কোনো ভালো হোটেলে, যে কোনো ভালো ঘরে থাকতে পারে, যা খুশি খেতে পারে, সরকার পয়সা দেবে। আমরা দেব, সরকারের হাত দিয়ে দেবে আর কি। হ্যাঁ, তাহলে সে ভোটে জিতলো, তার সব কিছু হলো, সে নিজের বউ ছেলে মেয়েকে নিয়ে আনন্দ করলো, আর তুই পঞ্চু, তুই পাশের বাড়িতে গিয়ে বিরোধী পক্ষের ঘরটা ভেঙে দিয়ে এলি, শত্রু বাড়ালি। তোর লাভ কি হলো? আমার লাভ কি? নির্ফল জিরো। একদিনকে ওর দল যখন ভোটে জিতবে, ও এসে আমার ঘরটা ভেঙে দিয়ে দেবে। না না, এটা কোনোদিন উদ্দেশ্য হতে পারে না। এটা কি জীবন না? ভালোবাসা কাকে বলে? কারো ক্ষতি না করে যদি অপরের মঙ্গল চাওয়া যায়। কেউ যদি আপনার শত্রু হয়, তার ক্ষতি চাইবেন না, তার মঙ্গল চাইবেন। যে করে লোকের মন্দ, তার মন্দ করে গোবিন্দ। লোকের কোনোদিন মন্দ চাইতে নেই। তবে হ্যাঁ, যদি কেউ আপনার শত্রু হয়, তার বিরুদ্ধে আপনি কোর্টে গিয়ে কেস করবেন কেন? পকেটের পয়সা খরচ করবেন কেন? বিচারটা বিচারকের চরণতলে দিয়ে দেন। আর বিচারকের ফিস কি জানেন? যদি সম্ভব হয় 2 ফোঁটা চোখের জল দিয়ে দেন, ওটা হচ্ছে বিচারকের ফিস। দেখবেন একটা না একটা সময় গিয়ে তার বিচার যখন শুরু হবে না, একবারে নিখুঁত বিচার, কোনো ভুল থাকে না বিচারে, একদম নিখুঁত। তার বিচারে কোনো ভুল থাকবে না। দিবে আর নিবে, মিলিবে মেলাবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। আমি নিজে ভালো থাকবো, নিজে ভালো খাবো, নিজে ভালো ঘুমোবো, এজন্য পৃথিবীতে আসিনি। এজন্য পৃথিবীতে আসিনি আমার জন্যে কারো যেন অসুবিধে না হয়, আমাকে সেটাও দেখতে হবে, সেটাও দেখতে হবে। আমি 1 চাক্কর 2 চাক্কর 1 হাত 1.5 হাত জায়গা নিয়ে নিজের ভাইয়ের কপালটা ফাটিয়ে দিলাম মেরে। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি যেদিনকে মারা যাব, আমার ভাই কিন্তু আগে ছুটে আসবে, পাড়ার লোক আসবে পরে। এই বিচার যদি আমার মনে না থাকে, তাহলে আমি চলবো কি করে জীবনে? আমি বাড়িতে একটা মন্দির বানিয়েছি হরিনামের টাকা খরচ করে। মন্দিরের খরচা করেছি 10 লাখ টাকা দিয়ে মন্দির বানালাম। কেন? অনেক মানুষে ছুটে যায় তো, যে কীর্তন করে তার বাড়িতে মন্দির নিয়ে, এটা তো হবে না। আশ্চর্য কি জানেন? আমি যে মন্দিরটা ভগবানের জন্য বানিয়েছি, আমি এটা ভুলে গেছি, আমার 10 লাখ টাকার মন্দিরে ভগবান থাকুক আর না থাকুক, আমার এই দেহ মন্দিরে ভগবান কিন্তু আছে। মানে এই মন্দির থেকে ভগবান চলে গেলে দেহটা মরা বলে ঘোষণা হয়ে যাবে। কি? তাহলে যে মন্দিরটা আমি পয়সা খরচা করে তৈরি করলাম, সেই মন্দিরে আমি প্রত্যেকদিন ধূপ জ্বালাই, সেই মন্দিরে আমি প্রত্যেকদিন প্রদীপ জ্বালাই। আর যে মন্দির ভগবান দিয়ে পাঠিয়েছে, যে মন্দিরে ভগবান নিজে বসে আছে, আমি সেই মন্দিরে বান্ডেল বান্ডেল বিড়ি জ্বালাই। ভগবান চাইলেও থাকতে পারে না, বিরক্ত হয়ে গেছে, বেরিয়ে চলে যাচ্ছে। দেবতার ধর্ম দেবত্ব, পশুর ধর্ম পশুত্ব, মানুষের ধর্ম মনুষ্যত্ব।
মানুষ যদি মনুষ্যত্ববিহীন হয়ে যায়, জীবনে সে কোনোদিন নিজের লক্ষ্যে নির্ধারণ করতে পারবে না। নিতাই চাঁদ ছুটে গিয়েছে, নিতাই চাঁদ ছুটে গিয়ে মহাপ্রভুর হাতটা ধরেছে। কদিন পরে তো রথযাত্রা, কি জগন্নাথ দেব চলে যাবে, 7 দিন মাসি বাড়িতে থাকবে, 7 দিন পরে ঘুরে আসবে। পুরীতে প্রচুর লোক হয়, লক্ষ লক্ষ মানুষ হয়। আর যারা পুরী যেতে পারে না, বাড়ির ছেলে মেয়েগুলো রথ তৈরি করে, বাবা মায়ের রথ কিনে দেয়, নকুলদানা নিয়ে টেনে 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 বেড়ায়। হ্যাঁ, পুরীতে জগন্নাথ দেবের জন্য 3টে রথ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, 3 জনের 3টে রথ। আশ্চর্য কি বলি তো, জগন্নাথ দেবের যে রথটা পুরীধামে তৈরি করা হয়েছে, জগন্নাথ দেবের রথে 206টা কাঠ আছে, মোট 206টা কাঠ দিয়ে জগন্নাথ দেবের রথ তৈরি। একটা বেশিও নয়, একটা কমও নয়। কেন? মানব দেহের জীবনটা তৈরি হয়েছে 206টা হাড় দিয়ে। জগন্নাথ দেবের রথ আমাদের মানব দেহের রথের প্রতীক। জগন্নাথের রথটা শেষ হয়ে যাওয়ার পরে রথটাকে, জগন্নাথ দেব রথ থেকে নেমে গেলে রথটাকে ভেঙে জগন্নাথের রান্নার কাজে ব্যবহার করা হয়। এই দেহরথ থেকে ভগবান নেমে চলে গেলে এই দেহরথটাকে আগুনে পুড়িয়ে ছাই করে দিতে হবে। রথের দড়ি টানবার জন্য মানুষের কত ভিড়, একটু গিয়ে হাত লাগা, একটু টানবো, দড়ি টানবো। হ্যাঁ, রথের দড়ি টেনে নিয়ে যাচ্ছ গায়ের জোরে। তুমি কোনোদিন তোমার জীবন রথের দড়িটা তোমার গুরুচরণের সঙ্গে একবার বেঁধে দেখেছো কি? তোমার জীবন রথটা কত সুন্দর করে চলে যাবে সামনে। কিন্তু যাও নাই, তুমি বাঁধো নাই। ভগবানকে ভালোবাসা এত সহজ নয়, ভগবানকে খুশি করা এত সহজ কথা নয়, ভগবানকে মর্যাদা দেওয়া এত চারটিখানি কথা নয়। ভক্তি যখন ভোজনে প্রবেশ করে, ভোজন তখন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন ঘরে প্রবেশ করে, ঘর তখন মন্দির। না, তা বলে মন্দির হয়ে যায় মানে এটা নয় তুমি সিঁড়ির তলা ঠাকুর গলায় মালা দিয়েছে, কপালে স্বরূপ নিয়েছে, স্কুলে যায়। গরমের ছুটি পড়ার আগে তাকে তার স্কুলের ক্লাস টিচার বলেছে তুমি মালা তিলক নিয়ে স্কুলে আসবে না। যে টুপি পরে স্কুল যায় কিন্তু বলেনি, যে মালা তিলক নিয়ে যায় তাকে বলেছে তুমি আসবে। ছুটি পড়ে গেছে, যখন ছুটি শেষ হয়েছে সে আবার মালা তিলক নিয়ে স্কুলে গেছে। সে তো অন্য কারোর কথায় নিজের ধর্ম নষ্ট করবে না। তোকে মাস্টারমশাই তখন দিদিমণি ধরে বকা দিয়েছে, তোকে এতবার করে না বললাম, তুই তবু সেই মালা তিলক করে স্কুলে এলি। তখন সেই মেয়েটি বলছে, সাদা কাগজ একটা দিদিমণির সামনে ধরে বলছে, আপনি সাদা কাগজে লিখে সই করে দেন যে আমি আমার ধর্মের পোশাক পরে স্কুলে আসতে পারবো না। লিখে দেন। তারপরে দিদিমণি খুব ছোট বড় ভাষায় কথা বলেছে মেয়েটিকে। মেয়েটি গিয়ে তার বাড়ির লোককে জানিয়েছে, তার বাড়ির লোক স্কুলের সামনে ধর্নায় বসেছে, শিকল করতাল নিয়ে কীর্তন করছে। কেন আমাদের বাড়ির মেয়েকে মালা তিলক নিয়ে তুমি স্কুলে আসতে দেবে না বলেছো বলো? মনে রাখবে, এই যে এত সুন্দর পরিবেশটা আপনারা পেয়েছেন, এখনো যদি ভগবানের নাম মাহাত্ম্য, ভগবানের লীলা প্রচারের উদ্দেশ্য, এখনো যদি প্রকৃত সংকীর্তনের উদ্দেশ্য বুঝতে না পারেন, তাহলে কিন্তু আর কোনোদিন বুঝতে পারবেন না। আজকে কীর্তন শোনার শক্তি আছে, ঘরে গিয়ে শুয়ে পড়ছেন। এমন একটা দিন আসবে যেদিনকে শুনতে চাইবেন কিন্তু গায়ে আর শক্তি থাকবে না শোনার মতো। সেদিনকে কি করবেন? পাইয়া মনুষ্য জন্ম জীব যদি করে পশুকর্ম, পশুজনী হইবে নিশ্চয়। জন্মিয়ে চরাচরে যে যেমন কর্ম করে, কর্ম অনুযায়ী ফল তারে লইতে হয়। যখন সত্যের সঙ্গে অসত্যের লড়াই হয়, অসত্যের বাহিনীটা অনেক বড় হয়ে যায়। আর অসত্যের বাহিনী যখন বড় হয়ে যায়, সত্যের বাহিনীটা বড় ছোট হয়। কিন্তু একটা না একটা সময়ের পরে জিত কিন্তু সত্যেরই হয়, অসত্যের জিত হয় না। আপনি যদি 2 নম্বরি করে বেপথে কাউকে ঠকিয়ে, লোক ঠকিয়ে যদি আপনি কিছু অর্জন করতে চান, তাহলে আপনি জীবনে সেই অর্জনটা চিরস্থায়ী করে রাখতে পারবেন না। হ্যাঁ, 50 টাকা, 100 টাকা, 500 টাকার বিনিময়ে যে নারী, যে মেয়ে মানুষ রাতের অন্ধকারে দাঁড়িয়ে নিজের পেট চালাবার জন্য, পেট ভরাবার জন্য পরপুরুষের সামনে নিজের কাপড়টা খুলে দিয়ে সমাজ তাকে বেশ্যা বানিয়ে দিয়েছে। কিন্তু আমার মনে হয় একজন মানুষ হয়ে যদি আরেকজন মানুষের সম্পত্তি না জেনে ঠকিয়ে নেয়, সেও একটা বেশ্যা। একজন মানুষ হয়ে যদি আরেকটা মানুষের ক্ষতি চায়, সেও একটা বেশ্যা। যারা হরিনাম সংকীর্তন করে তাকে যারা বাধা দেয়, তারাও একটা বেশ্যা। আর হরিনাম সংকীর্তন করতে গেলে যারা পিছন থেকে টোন টিটকিরি কাটে, ওরা তো সব থেকে বড় বেশ্যা। নিজেও করে না, আর যে করতে চায় তাকেও বাধা দিয়ে দেয়। কেন জানেন?
যে লোকটা মদ খেয়ে রাস্তায় মাথা উল্টে পড়ে আছে ওকে কেউ টনটিটকিরি করছে না, কেন ও তো পড়েই আছে, ওকে ফেলবে কি করে? কিন্তু যে নামের মালা হাতে নিয়ে, গলায় তুলসীর মালা নিয়ে, কপালে স্বরূপ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে, তাকে সবাই টনটিটকিরি করছে, বলে দেখ 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 ভক্ত হয়েছে, দেখ দেখ অভিনয় করছে, নাটক। আরে ও যদি নাটকও করে, ও যদি ভণ্ডামিও করে, ভণ্ডামি করে তবু হলেও তো একবার তুলসীর মালা পড়েছে, তুই তো তাও পড়িসনি। ও ভণ্ডামি করে হলেও কপালে তিলক দিয়েছে, তুমি তো তাও দাও না। হ্যাঁ, কেন জানেন? হাতি যখন রাস্তা দিয়ে চলে যায় না, কুকুরগুলো বড্ড ঘেউ ঘেউ করে। হাতি একদিনকে গিয়ে কুকুরগুলোকে বুঝে, তোমরা ঘেউ ঘেউ করছো কিসের জন্য? কুকুরগুলো একজোট হয়ে দাঁড়িয়ে বুঝে, তুমি অত বড় হলে কেন? হাতি বলে, বোকার মতো কথা, আরে আমি কেন বড় হলাম? ভগবানকে গিয়ে বলো যে আমায় বানালো। বলে না, আমরা ভগবানকে বলবো না, আমরা ঘেউ ঘেউ করে চিৎকার করে তোমাকে নিজেদের জায়গায় টেনে নামিয়ে আনবো। আপনি যদি ভগবানের সেবা দেন, সংসারে ভগবানকে নিয়ে চলেন না, আপনার পিছনে অনেকে ঘেউ ঘেউ করবে। কেন বলুন তো? সমাজ জানে যে আমাদের থেকে অনেকটা বেশি এগিয়ে গেছে, কে টেনে পিছন থেকে নামিয়ে আনতে হবে। কেন আমরা পিছনে পড়ে রইলাম তো, ও এগিয়ে যাচ্ছে। তাই কারো ঘেউ ঘেউয়ে কান না দিয়ে আপনি আপনার লক্ষ্যে স্থির থাকুন, দেখবেন এক না একদিন লক্ষ্যটি পূরণ হবেই হবে। লক্ষ্যটা স্থির থাকতে হবে তো। হ্যাঁ, নিতাই বলে কাঁদো, গৌর বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো, রাধারানী বলে কাঁদো, তোমাকে সংসারে আর কাঁদতে হবে না। আর তুমি যদি ওদের নাম নিয়ে না কাঁদো, তোমাকে সংসারে কাঁদতে হবে। সংসারে তুমি যত কাঁদবে তত জ্বালা বেড়ে যাবে, আরো তোমায় লোকে কাঁদাবে। আর ভগবানের নামে যদি কাঁদো না, ভগবান তোমার চোখের জলটা মুছিয়ে দেবে, কান্না দেয় না। তুমি তো সারা জীবনই সংসারের জন্য কাঁদলে, ভগবানের জন্য কোনোদিন কেঁদে দেখো নি একবার? কেমন হয় দেখো না, তাকে ভালোবেসে দেখো যে ভালোবাসতে গেলে কতটা কষ্ট করতে হয়, ভালোবেসে দেখোই নি। বনমালী তুমি পরজনমে হইও রাধা, কেন? বুঝিবে সেদিন নারীরও বেদন, নারীর মনে কত ব্যথা। যে কৃষ্ণ ভালোবাসে সেই একমাত্র বোঝে কৃষ্ণকে ভালোবাসতে গেলে কতটা কষ্ট করতে হয়। শোনো, কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না, তেমনি আপেক্ষিক সুখের উপরে ভর করে কোনোদিন সংসারে জয়ী হওয়া যায় না। নদী পার হতে গেলে যেমন নৌকার প্রয়োজন আছে, ঠিক তেমনি করে বিরাট বড় ভবসিন্ধুটা পার হতে গেলেও তোমাকে নামের নৌকায় উঠে বসতে হবে। তুমি তা যদি না বসতে পারো, তুমি পার হবে কি করে? পার হবে কি করে? আমি একবারও বলবো না তুমি মুসলমানদের মতো সারাদিনে 5 বার করে নিয়ম করে আল্লাহকে ডাকো। আরে 5 বার না পারো, একবার তো পারো। 5 বার যদি নাও পারো, তুমি একবার তো পারো। তুমি একবারও পারো না, এমন মানুষ তুমি, একবারও পারো না। একটা বারের জন্য তোমার সময় হয় না? বলে সময় হয়, আমি সময় বের করলেই সময় হয়। যে তাকে ডাকার মতো সময় বের করতে চায়, শত ব্যস্ততার মধ্যেও সময় বের করা যায়। আর যদি কেউ মনে মনে ভাবে আমি ডাকার মতো সময় বের করব না, তুমি সারাদিন এমনি বসে থাকলেও তোমার সময় বের হবে না। হ্যাঁ হ্যাঁ, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন তোমার ধীরে ধীরে করে বয়স হয়ে যাচ্ছে, একটু একটু করে তুমি বৃদ্ধ অবস্থায় চলে যাচ্ছ আস্তে। বিখ্যাত ইংরেজ লেখক বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন তিনি বলেছিলেন, তোমার একটা জীবনে 1টা বছর জন্মদিন তুমি কত আনন্দ করে কাটাও, কেক কাটো, মোমবাতি নেভাও, মানুষকে ডেকে খাওয়াও। জন্মদিনে আনন্দ করবে না, জন্মদিনে দুঃখ করবে। কেন জানো? তোমার জীবন থেকে 1টা বছর বাদ হয়ে গেল, তুমি ঈশ্বরের স্মরণ নাও নাই। তোমার জীবন থেকে 1টা বছর বাদ হয়ে গেল। আজকে রাত্রিটা পেরিয়ে গেলে কীর্তনীয় গোপাল কৃষ্ণ পালের পরমায়ু থেকে 100 দিন যদি পরম হয়, 1 দিন বাদ হয়ে 99 দিন হয়ে গেল। এরপরেও তুমি ভগবানকে ডাকতে ভয় পাও, এরপরেও তুমি তার চরণে যেতে ভয় পাও। এখন কথা হলো, অনেকে আমায় বলেছে এই যে কদিন আগে যারা কিছু মানুষে নাকি তীর্থ দর্শনে গিয়েছিল, হঠাৎ করে আতঙ্কবাদী হামলা হয়েছে, অনেকে মারা গিয়েছে। তাহলে ভগবানকে সবাইকে ডেকে নিয়েছে? না না, সে কথা নয়। এত জঙ্গি হানা হচ্ছে, এত মানুষে মরে যাচ্ছে, তবু কি মানুষ তীর্থযাত্রায় যাওয়া বন্ধ রেখেছে? এটাই হচ্ছে তার চরণের বিশ্বাস। যে তাকে ডাকবে না, যে তার নাম নেবে না, সে হাজার অজুহাত খাড়া করে দেবে, এই করবো না, সেই করবো না, ওই করবো না, এইটা ভালো নয়, সেইটা ভালো নয়। আর তুমি যদি ডাকার মতো একবার সুযোগ পাও, তুমি ডাকার চেষ্টা করো। ডাকার মতো ডাকলে পরে সে কি আর রইতে পারে? আরে ডেকে তো দেখো, ডেকে দেখো। হ্যাঁ, একটা বারের জন্য ডেকে দেখো। 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা সেকেন্ড তুমি তার চরণে দিয়ে দেখো। তারপরেও যদি সে তোমার চরণের জন্য না ছুটে আসে, তাহলে তুমি বুঝবে যে সে তোমায় ভালোবাসে। একটা বার তো ডেকে দেখো। আর একটা বার যদি তুমি ডেকে তাকে দেখতে পারো, তাহলে তুমি বুঝবে তাকে ডাকার আনন্দ কতখানি। আপনারা শুনছিলেন না আমার আগে সুভদ্রাদি গাইছিল বৃন্দাবনে জামাই বিনোদের কথা? হ্যাঁ,
ভগবান জামাই হয়ে চলে গেছে ভক্তের ঘরে। তাহলে যে ভক্তের ভালোবাসায় জামাই হতে পারে, ভক্তের ভালোবাসায় চণ্ডাল হতে পারে, ভক্তের ভালোবাসায় নৌকোতে উঠে চণ্ডালের নৌকো সোনা করে দিতে পারে, ভক্তের ভালোবাসায় যে মার পর্যন্ত খেতে পারে, তাকে তুমি একবার ভালোবেসে দেখলে না? হ্যাঁ, পৃথিবীতে যত লীলা কীর্তনে যত লীলা আপনারা শুনছেন, সমস্ত লীলার মধ্যে দিয়ে একটা করে বার্তা আমাদের দেওয়া আছে, যেটার মধ্যে দিয়ে আমরা শিক্ষা গ্রহণ করতে পারবো। তা যদি আমি না শুকি, তা যদি আমি না শুনি, আমি যদি উপলব্ধি না করি, শুধু আমি বসলাম কীর্তনিয়ার শাড়ি কেমন, ওড়না কেমন, গয়না কেমন, জুতো কেমন, আংটি কেমন দেখে চলে গেলাম বাড়ি, ঘরে গিয়ে শুয়ে পড়লাম, বাস হয়ে গেল। এটা করলে তো হবে না। বৈষ্ণব মহাজন পদকর্তা লিখছেন, গুরুদেব এসে দাঁড়িয়েছেন, চৈতন্য মহাপ্রভু গুরুদেবকে পাঠিয়ে দিয়েছেন, তিনি এসে দাঁড়িয়েছেন আর লিখছেন কি, ওই লিখছেন হরি নামের নৌকাখানি শ্রী গুরু কান্দাদি নিতাই, হরি নামের নৌকাখানি শ্রী গুরু কান্দাদি ছুটে মানুষ এত বড় আজব। একটা কথা মনে রাখবেন, রাতের অন্ধকারে মাইকের মাধ্যমে প্রচার করে গেলাম, আর আসি চাই না আসি, যদি কারো শরীর দুর্বল লাগে তাকে সুগার পরীক্ষা করাতে হয়। সুগার হলো কিনা, শরীর দুর্বল লাগছে, যদি তোমার শরীর দুর্বল বলে মনে হয় তাহলে সুগার পরীক্ষা করাও। যদি তুমি নাকে কোনো সেন্ট বা গন্ধ না পাও তাহলে করোনা পরীক্ষা করাও। আর যদি হিন্দু হয়ে হিন্দুদের বিরুদ্ধে কাঠি করো তাহলে রক্ত পরীক্ষা করাও, যে জন্ম ঠিক আছে তো, ওটা পরীক্ষা করতে হবে। হরি নামের নৌকাখানি শ্রী গুরু কান্দাদি, হরি নামের নৌকাখানি শ্রী গুরু কান্দাদি, দেখো সংকীর্তন করা দু বাহু বসাদি, ও সংকীর্তন করা দুবাহু বসাদি, সকল জীব সকল জীব পার হইল। ওগো প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে, সকল পার হইল।
সকল জীব পার হইল প্রেমের বাতাসে, প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল, পড়িয়া রইল আপনার দোষে। ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনে নিলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করব। প্রবেশ করতে গিয়ে যা বলবো, এই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে ভগবানের সখ্য প্রেমের কথা শুনব। সখ্য প্রেম মানে ভগবান যেমন অসুর মারতেও পারে, ভগবান তেমনি ভালোবাসতেও পারে। আর ভগবানের ভালোবাসা কত গভীর, আজকে আমরা সেই কথা শুনব। সখ্য প্রেম বলতে ভগবানের বন্ধু নয়, কেন বন্ধু আর সখা অনেক অনেক গুরুর মধ্যে তফাৎ আছে। আমি বলবো, সব অনেক কথা বলার আছে। আর বলতে গিয়ে বলবো, সবার আগে ভগবানের সখ্য প্রেমের কথা বলতে গিয়ে লীলা মাধুর্য যা পরিবেশন হবে এই জায়গায়, এই স্থানে দাঁড়িয়ে ভগবান শ্রী গোবিন্দের পরম সখা, শ্রীকৃষ্ণের পরম সখা, কৃষ্ণ সখা সুদামার জীবনী কথা। আর এই যারা ইউটিউব চ্যানেল নিয়ে এসেছ, তোমরা যারা এসেছ, আসতে রথ পর্যন্ত আমাদের পুরনো সিজন হয়, রথ থেকে নতুন সিজন। রথে আমাদের গান আছে, কপাটহাট, ডায়মন্ড, নতুন সম্প্রদায়। তো সবার আগে বলতে গিয়ে একটা কথাই বলবো, আগামী সিজন থেকে নিয়ম একটা করেছি। নিয়ম মানে পয়সা করি চাই বলি, ওটা ভাবো না। নিয়ম একটা করেছি যে আমার কীর্তন রেকর্ড করতে গেলে তোমাদেরকে তুলসীর মালা গলায় দিতে হবে, অন্তত পকেটে করে বাড়ি থেকে আনতে হবে। রেকর্ডিং যেটুকু সময় করবো ওইটুকু সময় হলেও করে নিতে হবে, আমি যেন দেখতে পাই মালা গলায় আছে। তারপরে আবার বাইরে গেলে আবার তো খুলে দিও, না বলবো না আমি দেখতে যাচ্ছি না। তো কেন জানো, আমি সবাইকে মালা পরানোর জন্য ব্যস্ত হয়ে যাচ্ছি, তোমরা নিজেরা খুলে দিয়ে আমার ভিডিও করলে তো হবে না, তোমাদেরকে মালা পরতে হবে। আর যারা চ্যানেল করেছ, চ্যানেলের নাম খুব ভালো ভালো দিয়েছ, ভগবানের নামে চ্যানেলের নাম দিলে এটা তোমাদের সার্বিক কল্যাণ হবে, তার দামেই তো চ্যানেলগুলো খাড়া হবে। তাই বলতে গিয়ে সবার আগে বলবো, এই স্থানে দাঁড়িয়ে সখা আর বন্ধুর মধ্যে অনেক তফাৎ আছে। মন দিয়ে শুনবেন, অনেক কথা বলার আছে। কাকে সখা বলে, কাকে বন্ধু বলে? কি বলছে কি বলছে কি বলছে? ও অন্য কথা, আচ্ছা বেশ, তাই তো তাই। হ্যাঁ, তাই বলতে গিয়ে সবার আগে বলবো যেটা বলার। হ্যাঁ, এখন প্রসঙ্গ অন্য কিছু নয়, প্রসঙ্গটা হলো এটাই যে এটা আমার সঙ্গে বাসা ঘরে গিয়ে একটু আলোচনা করে নিলে ভালো হতো জিনিসটা, কারণ সব কিছুর একটা মানে প্রস্তুতি থাকে। তো হট করে একটা অন্য কিছু পরিবর্তন করা, সিদ্ধান্তটা বদলে দেওয়া চট করে অসুবিধে হয়ে যায় আর কি। যাই হোক, তো সেভাবেই যদি ধরা হয়